একটা সফল ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে কিন্তু শুরুতেই কিছু জিনিস ঠিকঠাক করে নিতে হয়। মানে এমন কিছু সেটিংস আছে যা বেশিরভাগ নতুন ক্রিয়েটররা খেয়ালই করেন না, কিন্তু বড় ইউটিউবাররা এগুলো ছাড়া চলতেই পারেন না। তো চলুন আজ আমরা সেই খুঁটিনাটি বিষয়গুলোই জেনে নিই, যাতে চ্যানেল তার শুরু থেকেই একটা মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারে। একবার ভাবুন তো, একটা চ্যানেলে প্রচুর ভিউ, মনিটাইজেশনও চালু, কিন্তু মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকছে না। অবাক হচ্ছেন? আসলে ইউটিউবের ছোট্ট একটা ভুল সেটিং কিন্তু আপনার সব পরিশ্রম এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মারাত্মক ঝুঁকিটা এড়ানো যায়। একজন নতুন ইউটিউবারের জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হল একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা। এটাকে বলতে পারেন চ্যানেলের জন্য একটা অদৃশ্য বর্ম, যা সব ধরনের বিপদ থেকে চ্যানেলটাকে সুরক্ষিত রাখে। চলুন দেখি কিভাবে এই সুরক্ষা কবচটা তৈরি করতে হয়। ইউটিউব চ্যানেলকে নিরাপদ রাখার সবচেয়ে সহজ উপায় হল একদম নতুন একটা ইমেল দিয়ে শুরু করা। কেন? কারণ পুরনো ইমেলে অনেক জায়গায় লগইন করা থাকে, তাই হ্যাকিংয়ের একটা ঝুঁকি কিন্তু থেকেই যায়। একটা নতুন ফ্রেশ ইমেল দিয়ে শুরু করলে চ্যানেলটা শুরু থেকেই 100% নিরাপদ থাকে। আচ্ছা, ডিফল্ট চ্যানেল ব্যবহার করাটা যে কতটা ঝুঁকির সেটা কি আমরা জানি? এটা সরাসরি ব্যক্তিগত ইমেলের সাথে যুক্ত থাকে। মানে কোনো কারণে যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তাহলে ওই ইমেল দিয়ে আর জীবনেও নতুন চ্যানেল খোলা যাবে না। এর থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট, যার চ্যানেলকে সম্পূর্ণ আলাদা আর সুরক্ষিত রাখে। ব্র্যান্ড অ্যাকাউন্ট বানানো কিন্তু খুবই সহজ। ইউটিউব স্টুডিওতে গিয়ে এই কয়েকটা ধাপ পর পর ফলো করলেই চ্যানেলটা একটা প্রফেশনাল রূপ পেয়ে যাবে আর অনেকটাই সুরক্ষিত হয়ে যাবে। তো টেকনিক্যাল সেটআপ তো প্রায় শেষ। এবার চলুন চ্যানেলের জন্য কিছু দারুণ কাজের টুলস আনলক করা যাক। আর এর জন্য খুব বড় কিছু করতে হবে না, শুধু নিজের ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে। এই যে ইন্টারমিডিয়েট ফিচার্সের কথা বলছি, এগুলোকে ইউটিউবের কিছু গোপন অস্ত্র বলতে পারেন। এগুলো চ্যানেলকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে দারুণ সাহায্য করে। আর এই সব অস্ত্র আনলক করার একমাত্র চাবিটাই হলো ওই ফোন ভেরিফিকেশন। আর কাজটা একদম সহজ। ফিচার এলিজিবিলিটি সেকশনে গিয়ে ফোন নম্বরটা দিন, ফোনে একটা কোড আসবে, সেটা বসিয়ে দিন। ব্যাস, মুহূর্তের মধ্যে চ্যানেলের জন্য কাস্টম থাম্বনেল বা লম্বা ভিডিও দেওয়ার মতো দারুণ সব ফিচার চালু হয়ে যাবে। এর থেকে সোজা আর কি হতে পারে বলুন? বেশ, টেকনিক্যাল দিকটা তো সামলানো গেল। এবার আসল কাজ, মানে ইউটিউব অ্যালগরিদমের সাথে বন্ধুত্ব পাতানো। আমাদের চ্যানেলটা ঠিক কোন বিষয়ের উপর বা কাদের জন্য, সেটা যদি অ্যালগরিদমকে ঠিকঠাক বোঝাতে পারি, তাহলেই তো ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। বেসিক ইনফো ট্যাবেরই দুটো সেটিংস কিন্তু চ্যানেলের পরিচয়পত্র। বসবাসের দেশ ঠিক করে দিলে ইউটিউব স্থানীয় দর্শকদের কাছে ভিডিও পৌঁছাতে পারে, আর ঠিকঠাক কিওয়ার্ড ব্যবহার করলে অ্যালগরিদম সহজেই বুঝে যায় যে চ্যানেলটা কাদের জন্য, আর তখন কন্টেন্ট ঠিক সেই মানুষগুলোর কাছেই পৌঁছে যায়। এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই। নিজের টপিকের যে জনপ্রিয় ক্রিয়েটাররা আছেন, তাদের চ্যানেলের নাম কিওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। এতে ইউটিউব অ্যালগরিদম একটা সিগন্যাল পায় যে আপনার চ্যানেলটাও ওই একই ধরনের দর্শকদের জন্য, আর এর ফলে কিন্তু চ্যানেলের দর্শক সংখ্যা খুব দ্রুত বাড়তে শুরু করে। চলুন এবার একেবারে শেষ পর্যায়ের কিছু জরুরি সেটিংস দেখে নেওয়া যাক। আপলোড ডিফল্টসের এই সেটিংসগুলো কিন্তু অনেকটা সময় বাঁচাবে আর চ্যানেলকে আরও গোছানো করে তুলবে। এই সেটিংটা কিন্তু চ্যানেলের আয় আর জনপ্রিয়তার উপর সরাসরি প্রভাব ফেলে। যদি কন্টেন্টকে বাচ্চাদের জন্য হিসেবে সেট করা হয়, তাহলে কিন্তু বিজ্ঞাপনের ধরন কমে যাবে, এমনকি কমেন্ট সেকশনও বন্ধ হয়ে যেতে পারে। তাই ভিডিও আপলোডের সময় এই সেটিংটা খুব সাবধানে বেছে নিতে হবে। কোন ক্যাটাগরি বেছে নেবেন, এটা নিয়ে কি একটু চিন্তায় আছেন? এর সমাধান কিন্তু খুব সহজ। যদি চ্যানেলের মাধ্যমে দর্শকদের নতুন কিছু শেখানো হয়, তাহলে সেটা নিঃসন্দেহে শিক্ষা বা এডুকেশন ক্যাটাগরিতে পড়বে। ধরুন আপনি কাগজের প্লেন বানানো শেখাচ্ছেন, সেটাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই আসবে। সব শেষে একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের কৌশল। ডিফল্ট আপলোড ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড করে রাখুন। এতে কি হবে? কোনো ভিডিও ভুল করে বা পুরোপুরি তৈরি হওয়ার আগে পাবলিক হয়ে যাওয়ার ভয় থাকবে না। এটা অনেকটা সেফটি নেটের মতো কাজ করে। আসলে ইউটিউবে সফল হতে গেলে শুরু থেকেই একটা শক্ত ভিত্তি তৈরি করতে হয়, আর এই যে সেটিংসগুলো নিয়ে কথা বললাম, এগুলোই হলো সেই ভিত্তির মূল মশলা। মনে রাখতে হবে, একটা সফল চ্যানেলের যাত্রা কিন্তু প্রথম ভিডিওটা আপলোড করার অনেক আগে থেকেই শুরু হয়ে যায়।
তো চ্যানেলের ভিত্তি এখন তৈরি, এবার আপনার পালা। এই মজবুত ভিত্তির ওপর নিজের সৃজনশীলতা দিয়ে অসাধারণ সব কন্টেন্ট তৈরি করার। নিজের প্রতিভাকে কাজে লাগান আর বিশ্বকে দেখিয়ে দিন আপনার কন্টেন্টের জোর।